ওকে বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমি একটা গুগল ফর্ম শেয়ার করেছিলাম। তো যেখানে তোমরা বলছিলা যে আমি জানতে চাইছিলাম তোমাদের আসলে কোন কোন টপিক নিয়ে বেশি ল্যাকিং। তো আমরা অলরেডি যে টপিক গুলো আমরা কভার করেছি, একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এরপর আমাদের ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপর আমাদের ছিল হচ্ছে তোমার আমাকে একটু মনে করো, খুব সম্ভবত প্যাসেজ ন্যারেশন ছিল। আর কি কি টপিক ছিল বাচ্চারা, একটু আমাকে বলো তো। appropriate preposition. ওকে, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা টপিক ছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই চারটা টপিক নিয়ে বাচ্চারা আজকে মানে আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে প্রবল ফিফথ, তাই না? যেটা কিনা তোমার কি বলে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আর কোনো টপিক পড়েছি ম্যারাথন ক্লাসগুলো বাচ্চারা? Oh, sir. ওকে, এখন আজকের ক্লাসটা কি হবে আমি তোমাকে একটু বলে রাখি। আজকের ক্লাসে বাচ্চারা আমরা একটু প্রবলেম সলভিং করবো, মানে তোমাদের এত দিন যে আমি পড়ালাম, ঠিক আছে, নিশ্চয়ই আমাদের অনেক পড়া হয়তো আমাদের মনে নাও থাকতে পারে, কিংবা অনেক সময় হতে পারে যে আমরা প্রবাবলি কিছু টপিক মিস আউট করে যাব। তো সেটাও আমরা প্রবলেম সলভ করবো। তোমাদের খাতা বের করো। তোমাদের এই টপিক নিয়ে তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে আজকে শেয়ার করতে পারবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আজকে আমি একটু ইন্ডিভিজুয়ালি সবার কাছে যাব। আর প্রবাবলি নেক্সট ক্লাসে আমরা একটা এক্সাম নিয়ে আমরা এই দুটো টপিকও কভার করবো, যে লাস্ট দুটো টপিক নিয়ে আমরা আসলে আলোচনা করি না। তো এটাও থাকবে। তো আমাকে একটা তথ্য দাও, সেটা হচ্ছে ক্লাস 8 এবং 9 তোমাদের কি প্যাসেজ নারেশন আছে? আমি এগুলো শিওর না। Sir. জি স্যার। যদি থেকে থাকে আমরা, Sir. যেহেতু আজ যেহেতু আছে, আমরা এটা নিয়ে একটা এক্সামে বসবো, ঠিক আছে? আমি প্রবাবলি লাস্ট ক্লাসে তোমাদের বলছিলামও, তো সমস্যা নাই। চলো আজকে আমরা তাহলে একটু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যাবো, এবং আমরা ইন্ডিভিজুয়ালি কিছু কাজ করব যাতে করে আমাদের এই টপিকস নিয়ে আমাদের আর কোনো ডাউট না থাকে, ঠিক আছে? ওকে। আমাদের তো নেই মনে হয়। নেই না? না থাকলে সমস্যা নাই, ঠিক আছে। না। আচ্ছা, তোমাদের এখন আমি একটা জিনিস একটু শিখাই দিই, এটা সামনেও তোমরা পাবা, যে বাতের বিভিন্ন ব্যবহার, ঠিক আছে? আমি তোমাকে একটা সেন্টেন্স লিখি, ধরো দেয়ার ওয়াজ নান বাট শেড টিয়ার্স। এই সেন্টেন্সটা না অনেক টপিকে আসে। আমি তোমাদের এই টপিকটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? খেয়াল খেয়াল করো বাচ্চারা। দেয়ার ওয়াজ নান শেড টিয়ার্স। এখানে এই যে বাটটা, সে আসলে একটা ওয়ার্ডের রিপ্লেসে বসছে। সেই ওয়ার্ডটা কে বলতে হবে বলো তো, একটু রেজ হ্যান্ড করে বলো তো, আমি তাকে সুযোগ দিব যে এই বাটটা আসলে কি বুঝাচ্ছে, কোন ওয়ার্ডটা বুঝাচ্ছে, কেউ জানো? একটু রেজ হ্যান্ড করি আমরা। রোকেয়া কিছু বলবা? হ্যাঁ রোকেয়া, বলো আপু। স্যার অনলি। আমাকে একটু আমার ক্লিয়ারলি বলবো, আমি বুঝতে পারিনি। হ্যালো। অনলি। দেয়ার ওয়াজ নান অনলি, না অনলি না, এটার বদলি হচ্ছে হু। কি বদলি বলো তো? এটা ভাইয়া হু এর পরিবর্তে বসছে। কিসের পরিবর্তে বসছে? হু এর পরিবর্তে। ও ঠিক আছে, এখন খেয়াল করো। আমি তোমাদের একটা কথা বলছিলাম, মনে আছে যে তুমি WH ওয়ার্ড যখনই বাক্যের মাঝখানে দেখবা তখন চোখ বন্ধ করে এটা ধরে নিবে, এটা কি? এটা হচ্ছে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। তো যেহেতু হু রিলেটিভ প্রোনাউন, আমার বাটও একটা রিলেটিভ প্রোনাউন। সবাই বুঝছো? এটা আমি জানি তোমরা যারা আমার প্রথম থেকে ক্লাস করতেছো এটা খেয়াল করছো, আমি এটা দিয়ে অনেক ব্যবহার করেছি। বাচ্চারা এটা মাথায় রাখবা, ঠিক আছে? যে এই বাট কিন্তু তোমার একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? দেয়ার ওয়াজ নান বাট শেড টিয়ার্স, ঠিক আছে? এরপরে একটা সেন্টেন্স দেখো, ইউ আর বাট আ চাইল্ড।
ইউ আর বাট এ চাইল্ড। আচ্ছা খেয়াল করো এটা আমি কিভাবে এটাকে ভাঙি, ঠিক আছে? তো আমি বুঝলাম এটা সাবজেক্ট, তাই না? তো টেকনিক্যালি ইউ হচ্ছে প্রোনাউন, আমার ভার্ব কিন্তু একটাই, খেয়াল করছো? তার মানে এটাই আমার মেইন ভার্ব। ইউ আর হোয়াট, ইউ আর হোয়াট, ইউ আর আ চাইল্ড, তার মানে এটা কি অবজেক্ট, তাই না? বা আমি যদি এটাকে কমপ্লিমেন্ট চিন্তা করি, এখন খেয়াল করো ভাইয়া, সাবজেক্ট মেইন ভার্ব আর অবজেক্টের মাঝখানে একটা ওয়ার্ড বসছে, সেটা হচ্ছে বাট, তাই না? তুমি এইভাবে জিনিসটাকে ফ্রেম করবা, তার মানে ও অবশ্যই কোনো কিছুকে মডিফাই করছে। আমি খেয়াল করো, এটা কি চাইল্ডকে কোনোভাবে মডিফাই করতেছে? তোমরাই বলো। মানে ও কি চাইল্ডের সম্পর্কে কোনো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? না কিন্তু। যদি খেয়াল করো, যদি থাকতো যে ইউ আর নট আ চাইল্ড, ঠিক আছে, তাও কিন্তু এটা চাইল্ডকে মডিফাই করে না, বুঝছো? যেহেতু মডিফাই করে না, তার মানে কি এই ভার্বকে মডিফাই করে। হুম? যেহেতু ভার্বকে মডিফাই করে, আমরা জানি ভার্বকে জাস্ট একটা জিনিসই মডিফাই করে, সেটা কি? অ্যাডভার্ব। তাই এখানে বাটটা হবে কি? অ্যাডভার্ব। ইউ আর বাট আ চাইল্ড। এখন তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, এখানে বাট আসলে কি মিন করতেছে? এখানে যেমন বাট হু মিন করতেছে, এখানে কি মিন করতেছে তো বলতে পারবা? What? না না, এখানে ওয়াট না, ইউ আর ওয়াট আ চাইল্ড, মানে তুমি বলতে চাচ্ছ যে বাটের জায়গায় আমি ওয়াট বসলে কি এটা মিনিং মিলতো না? এখানে ওয়ার্ড যেটা বুঝাচ্ছে, যেটা When রোকেয়া হবে? মাদার বললো, সেটা হচ্ছে অনলি। সেটা কি বাচ্চারা? অনলি। মানে আমরা যেটা বুঝাচ্ছি, খেয়াল করো, অনেক সময় আমার বাক্যে একটা ওয়ার্ডের অর্থের পরিবর্তে আরেকটা শব্দ চাইলে বসতে পারে, বুঝতে পেরেছো? ঠিক যেমন উপরে যেটা বুঝেছে, দেয়ার ওয়াজ নান হু শেড টিয়ার্স, এটাও কিন্তু একটা বাক্য, তবে হু এর জায়গায় এখানে বাট ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটোই আমার প্রোনাউন, রিলেটেড প্রোনাউন। এখানে ইউ আর অনলি আ চাইল্ড, এটাও সে বলতে পারছে, বাট এখানে বলছে ইউ আর বাট আ চাইল্ড। এখানে ওই বাটটা তখন আমার অ্যাডভার্ব হয়। সবাই কি ক্লিয়ার তোমরা? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ সুহা বলো আপু। স্যার মানে ফার্স্ট সেন্টেন্সে বাট ছিল হু, সেকেন্ড সেন্টেন্সে বাট হচ্ছে অনলি। তো আমরা কিভাবে বুঝবো যে বাটের পরিবর্তে হু বসবে নাকি অনলি বসবে? তোমার এটা তো জানার দরকার নাই যে সে হু এর পরিবর্তে বসে না বাট, এটা কখনো আসবে না। আমি তোমাকে এটা বুঝাচ্ছি এই কারণে যাতে তুমি পার্টস অফ স্পিচটা করতে পারো, বুঝতে পারছো? স্যার ওইটা না জানলে হ্যালো, আমরা কিভাবে বলবো যে কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা আমি তোমাকে বলি, দেয়ার ওয়াজ নান, এটা বাংলা বলো। দেয়ার ওয়াজ নান, এটা বাংলা বলো। স্যার মানে কেউ ছিল না, এটা কেউ ছিল না। বাট শেড টিয়ার্স, না বাদ বাদ দাও, শেড টিয়ার্স এর মানে কি? টিয়ার কান্না মানে তো করছে, তাই তো? শেড মানে জানি না। শেড টিয়ার্স, শেড টিয়ার্স মানে কান্না করেছে, তার মানে তুমি চিন্তা করো এখন, কেউ ছিল না কান্না করছে, মাঝখানে কি বলবে তুমি বলো? কেউ ছিল না যে কিনা কান্না করছে, রাইট? এই যে যে কিনা, ঠিক আছে, এই যে কিনাটাই হচ্ছে তোমার ইংরেজিটা হচ্ছে বাট বা হু। তুমি বুঝতে পারছো কিভাবে বুঝবা? জি স্যার। দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা এখন এখানে আসো, ইউ আর বাট আ চাইল্ড, ঠিক আছে, ইউ আর আ চাইল্ড, ঠিক আছে, এইটার মাঝখানে তোমার এই বাটটা দেখলে তুমি ধরেই নিবা ভাইয়া, প্রথমত বাটের জায়গায় তুমি একবার শিখছো রিলেটিভ প্রোনাউন বসছে, তাই না? But এখানে তোমার বাটটা কিন্তু একটা প্রোনাউনের মতো কাজ করতেছে না, এখানে সে অ্যাডভার্বের মতো কাজ করতেছে। এই জন্য এখানে আমি অনলি ব্যবহার করার মিনিংটা প্রকাশ করেছি, বুঝতে পেরেছো? ইউ আর বাটা চাইল্ড মানে তুমি শুধু একটা ছেলে, শুধু একটা বাচ্চা আর কি, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর তোমাদের একটা বিখ্যাত সেন্টেন্স দেখো, হি ইজ পোর বাট অনেস্ট। এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে এই বাটটা? একটু রেইজ হ্যান্ড করি আমরা, এটা পারা উচিত। Conjunction? হ্যাঁ সাদিয়া, সাদিয়া তানজিন অনেকে বলে ফেলছো কনজাংশন, জি ভাই এটা কনজাংশন, ঠিক আছে, যেটা কিনা তোমরা চিনো আর কি, তাই না? যেটা তোমরা আসলে চেনো যে কনজাংশন এখানে হয়, ঠিক আছে। এই তিনটা পারলে হবে, বুঝছো?
গুলা আছে বাট ওগুলো আসলে আসে না, তো আমি তোমাকে ওটা দিয়ে শুধু শুধু বিরক্ত করবো না, ঠিক আছে? তো এই তিনটা মনে রাখবো সেন্টেন্স গুলো। এরপর ধরো এরপরের সেন্টেন্সটা খেয়াল করো। হি অলওয়েজ অ্যারাইভস লেট। এটা আমাকে অ্যান্সার বলবা সাবিনা আক্তার। সাবিনা আক্তার আছো? হ্যালো সাবিনা আক্তার। জি ভাইয়া। তাই এইটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? লেটটা কোন পার্টস অফ স্পিচ? আমি জানি না এটা করাইছিলাম কিনা, বাট বলতো। arrive late. হি এটা কোন পার্টস অফ স্পিচ বলো? Adverb. কেন একবার? কারণ কি? হ্যাঁ আপু আমি তোমার কথা শুনছি, তুমি একটু বলো এটা কেন পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব হলো? হ্যালো সাবিনা আছো? ভাই আসলে আমি উত্তরটা শুনতে পাচ্ছ? জানি না। মানে লেটটা আচ্ছা তোমাকে আমি বুঝাই, শোনো তুমি বলো দেখি তুমি এটা পারো কিনা। হি কোন মানে এটা কি হি বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট, বুঝলাম। বাক্যের মেন ভার্ব কোনটা? অ্যারাইভ। মেন ভার্ব কোন? অ্যারাইভ, এটা মেন ভার্ব। অলওয়েজটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? অলওয়েজ আচ্ছা। ভার্বের আগে বসছে, নাউনের পরে বসছে, সে কি নাউনকে মডিফাই করতেছে না ভার্বকে মডিফাই করতেছে? না নাউন কে। কেন আপু সে কি নাউনের ব্যাপারে কিছু বলতেছে? তুমি এভাবে চিন্তা করো আপু, আমি সহজ করে দিচ্ছি, দেখো সে সব সময়, এই যে সব সময়, এটা কি সে কি কোনোভাবে মডিফাই করতেছে, মানে কোনোভাবে কি সে ব্যাপারে একটা অতিরিক্ত তথ্য দিতেছে? বা তুমি কি সে কে প্রশ্ন করে কখনো কি সবসময় পাও? না হ্যালো ভাইয়া। আপু তুমি কি আমার কথা না পাও না, তার মানে কি সব সময় এটা তোমার মডিফাই করতেছে অ্যারাইভ ভার্বকে, অ্যারাইভ কে। ঠিক আছে? এটা অ্যাডভার্ব। অবাক হয়েছে এটা পারো নাই দেখে, কারণ আমি এটা একটা রুলে পড়াইছিলাম রাইট ফর্ম অফ ভার্বে, যে রেগুলারলি, জেনারেলি, অক্সিলারি, ইউজুয়ালি, নরমালি, অলওয়েজ, সামটাইমস, মানে এগুলো হচ্ছে সবগুলো অ্যাডভার্ব, ঠিক আছে? এখন তুমি আমারে বলো এই লেটটা আসলে মানে কি বলতেছে আসলে? জি ভাইয়া। এই লেটটা কাকে মডিফাই করতেছে? আর সে সবসময় দেরি করে। হ্যাঁ সে সবসময় লেটটা দেরি হচ্ছে করে, ভাইয়া। দেরি করার মডিফাই করতেছে। বেশ সে কে। তুমি বল আপু একটা জিনিস খেয়াল করো, মানে আমি তোমাকে বলি, ধরো সে লেট, এখানে লেট কোন পার্সেস বলো তো? অ্যাডজেক্টিভ তাই না? জি ভাইয়া। বলো সে সবসময় লেট করে, এখানে লেটটা কি কোনোভাবে সের কোনো কিছু মডিফাই করতেছে? তুমি বলো না ভাইয়া। লেট তাহলে কাকে মডিফাই করতেছে বলো? সব সময়। সব সময়কে, বা যদি বলো হ্যাঁ ইয়েস লেট সব সময়, তার মানে অ্যাডভার্ব কে মডিফাই করলে সে কি বলো? তুমি কি আমার অ্যাডভার্বের ক্লাস করছো আপু? ভাই আমি ওই যে হ্যাঁ, রেকর্ডিং ক্লাসটা দেখছিলাম। তোমাকে আমি অ্যাডভার্বে যখন ক্লাস করেছিলাম খেয়াল করবো, ওখানে আমি বলছিলাম যে অ্যাডভার্ব হচ্ছে নাউন টু নাউন আর ইন্টারজেকশন বাদে যে সবকিছুকে মডিফাই করে, বুঝতে পেরেছো? তার মানে তুমি যে বারবার বলতেছো জি যে ভাইয়া। সে কে মডিফাই করে, সে কে মডিফাই করলে সে একটা অ্যাডজেক্টিভ হইছে, এখন তুমি বলো লেট কি কোনোভাবে অ্যাডজেক্টিভ এখানে? না, এটা না একটা ভাইয়া। অ্যাডভার্ব, কারণ লেট কে সে মডিফাই করতেছে, বুঝতে পারছো আপু? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এরপর
পরের সেন্টেন্সটা দেখো, আমি বলতেছি। প্লিজ স্পিক স্লোলি। দেখো সবাই, প্লিজ স্পিক স্লোলি। তুন্না ইসলাম আছো? জি। এইটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। কেন প্লিজ অ্যাডভার্ব কোন? সরি, মানে স্পিক ভার্ব, এখানে ভার্বটাকে মডিফাই করতেছে তার জন্য। ওকে, ওয়েল ডান। তার মানে স্পিক ভার্বটাকে মডিফাই করতেছে দেখে এটা আমার এভাবে কাজ করছে। ঠিক আছে, ওয়েল ডান। এরপর আমার দ্য টাইম ফর স্লিপ ইজ পাস্ট। দ্য টাইম ফর স্লিপ ইজ পাস্ট। আমি জানি না আমার স্ক্রিনটা এত ভিজিবল লাগতেছে কেন। ওকে, এখন বলো তোমাদের কাছে আমার প্রশ্ন, এই পাঁচটা কোন পার্টস অফ স্পিচ? আমি এটা জিজ্ঞেস করবো। তাসফিয়া তাসমিয়া আছো আপু? জি স্যার। তাসফিয়া তাসমিয়া, বলো তো স্যার এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডভার্ব। ভার্ব। দাঁড়াও, তোমার উত্তরটা একটু নিচ্ছি, আমাকে একটু সময় দাও। ঠিক আছে, রাইট। আচ্ছা আপু, এবারে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট দ্য টাইম ফর স্লিপ। এই তো খুশি হয়েছি, বলতে পারছো। তার মানে আমার সাবজেক্ট হচ্ছে এইটা, রাইট? রাইট, ঠিক আছে। মেন ভার্ব কোনটা? ইজ। ইজ। তার মানে এটা মেন ভার্ব। দেখছো, এভাবে কাজ করবা, ঠিক আছে? এই কনসেপ্টটা বিল্ড হয়েছে তোমার। আমি খুশি হয়েছি যে তুমি বলতে পারছো যে এই পুরোটা সাবজেক্ট। আমি যদি কারো একটা ক্লাস নিয়ে বলে দা টাইম সাবজেক্ট, না, দা টাইম এখানে কোনোভাবেই সাবজেক্ট না, ঠিক আছে? আচ্ছা, এখন আপু তুমি আমাকে চিন্তা করো, তুমি কখনো ভার্বের পরে ধরো দ্য টাইম ফর স্লিপ ইজ ওয়াস্ট, এখন তুমি বুঝতেছো এটা একটা অবজেক্ট আছে, এই যে এইটা একটা অবজেক্ট। এটা কি বুঝছো তুমি, যেটা অবজেক্ট? জি স্যার। যে ইজকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, তাইলে পাস্ট হয়, রাইট? জি এখন স্যার। বলো, কখনো অবজেক্টে অ্যাডভার্ব দেখছো? তুমি না বলো। স্যার। তার মানে কি এটা অ্যাডভার্ব হবে? না স্যার। কি হবে বলো? দেখো, ভার্বকে কমপ্লিট করতেছে, তার মানে কি এটা বলো? এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই যে সাবিনা আপুর কাছে আসি। আপু দেখো, খেয়াল করো, এখানে পাস্ট, এটা কি কি পাস্ট? দ্য টাইম ফর স্লিপ, মানে দেখো ঘুমানোর সময় অতিক্রম হয়ে গেছে, ঘুমানোর সময়কে এই পাঁচটা মডিফাই করতেছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এইখানে লেট করা, এই লেট করা, দেখো খেয়াল করো, লেট করা এটা করে কে? কে দিয়ে প্রশ্ন করলে কখনো তোমার ওই কি বলে অ্যাডজেক্টিভ আসে না। করা কি করছে? লেট করছে। কি করছে? লেট করছে। তার মানে তুই বুঝতেই পারতেছ আপু, adverb আমি যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, তাই না, যে কিভাবে করছে, কি করছে, তখন আমি অ্যান্সার পাবো অ্যাডভার্ব। সে অলওয়েজ অ্যারাইভ। কখন কিভাবে করছে অ্যারাইভ? লেট করে করছে, রাইট? এই জন্য লেট অ্যাডভার্ব। কিন্তু এখানে দ্য টাইম ফর স্লিপ, ঘুমানোর সময় কি, অর্থাৎ তুমি তোমার সাবজেক্টকে যখন, খেয়াল করো, হোয়াট দিয়ে প্রশ্ন করবা, তখন উত্তরটা হবে অ্যাডজেক্টিভ। আর যখন তুমি ভার্বকে প্রশ্ন করবা হাউ, তাই না, কিভাবে, তখন তুমি যে উত্তরটা পাবা
এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। adverb বুঝতে পারছো সবাই? আমি কি ক্লিয়ার সবার কাছে এই কনসেপ্টটা? জি স্যার আশা করি আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি এবার যাব লেখো রিডিং বুক। এটা আমাকে বলবে তিথিনাথ আছো? তিথিনা জি স্যার আছি। স্যার, এটা কি এই যে রিডিং যেটা, এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার নাউন। কেন নাউন কেন? স্যার রিডিং বইটার নাম তো তাই। আপু দেখো, মানে এরকম উত্তর দিলে কি হবে বলো? রিডিং বলতে নাম বুঝায় মানে আমি বুঝি না, তুমি আগে ক্লিয়ার করো। সেটি আমি একটা ক্লিয়ারেন্স চাচ্ছি যে কি কেন এটা নাম হলো। এনিওয়ান এনি ডিফারেন্ট আনসার? ঠিক আছে, verb হ্যাঁ সাদিয়া তানজিন বলো। স্যার এটা একটা জেরান্ড আর পার্সন স্পিচের দিক থেকে বললে তো এটা নাউনই হবে। আচ্ছা শুননা তুমি? মানে এটা হ্যাঁ নাউনই তো। রিডিং বুক বই পড়া এটা নাউনই হচ্ছে। আচ্ছা, যেটা সূচনাথ বলতে পারেন আমি সেটা এখন বলি, শোনো। এটা পড়াইছিলাম, মনে আছে শোনা? বলো, মনে আছে তোমাদের এটা নাকি? রিডিং বুক কেন হচ্ছে তোমার জিরান? আমি মনে করাই দিই, খেয়াল করো। রিডিং বুকের বাংলা হচ্ছে বই ভার্ব পড়া। না এনজি সামনে থাকবে। না না, বাংলা যখন ইংরেজি থাকলে ভাই নাউনের ওটা মতো কখনো জিরান অ্যাক্ট হয় না। করে স্যার ভার্ব যখন Yes, এনজি yes. এরকম হয় নাউন। তখন। আচ্ছা এখন খেয়াল করো, এখানে রিডিং বইকে একটা ক্রস হয়েছে, দেখছো? মানে রিডিং বুকের বাংলা মিনিং ক্রস হয়েছে, এরকম ক্রস যখন হবে তখন এটা জিরান। আর জিরান মানে কি? এটা নাউন, রাইট? আর যদি ক্রস না হইতো সেক্ষেত্রে ওটা হতো পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এটা আমি জানি ক্লাসের অনেকে করো নাই, বাট আমার কারো কারো ডাউট থাকলে এটা বলতে পারো। স্যার মানে লুকায় থাকার দরকার নেই ভাই, কারণ পরীক্ষা দিলে পরীক্ষা না পড়লে কিন্তু তোমাদের লস। আমি এগুলো দিব, বুঝছো? সো রিডিং বুক ইজ ইম্পর্টেন্ট কেন? কারণ ভাইয়া ফার্স্ট অফ অল সাবজেক্টে আছে রিডিং আইএনজি যুক্ত, এখন হয় পার্টিসিপল নামে জিরান মানে অ্যাডজেক্টিভ না নাউন হবে। খেয়াল করো, রিডিং বুকে যখন আমি বাংলা পড়ি তখন হয় বই পড়া, মানে একটা ক্রস হয়েছে। তো এই ক্রসটা অনেক সহজ না, তোমার আমরা এটাকে জিরান ধরবো। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। প্রশ্ন থাকলে একটু রেইজ হ্যান্ড করি বাচ্চারা, একটু রেইজ হ্যান্ড করি, তাহলে আমার অ্যাড্রেস করতে সুবিধা হবে আপু। এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ, রোকেয়া বলো আপু। স্যার তাহলে এখানে রিডিংটাকে জিরান ধরবে। হ্যাঁ আপু, রিডিংটা জিরান এবং আমরা জিরানকে কি বলি? নাউন বলি। মুসলিমস সুহা আপু আছো? জি স্যার আছি। এটা কোন পার্টস অফ স্পিচ? মুসলিম ভার্ব। কেন? স্যার মুসলিমস ফাস্ট এখানে মানে মুসলিমরা রোজা রাখে বা উপবাস করে এটা বোঝাচ্ছে কাজ। ডিউরিংটা কোন পার্টস অফ স্পিচ? ডিউরিং অ্যাডভার্ব। হ্যাঁ, জান্নাতুল মা স্নেহা বলো। ডিউরিং হচ্ছে প্রিপোজিশন। কেন স্যার? প্রিপোজিশন কেন? স্যার কারণ স্যার আমি এটা পড়ছিলাম যে ডিউরিং প্রিপোজিশন। না, এটা তো ভাইয়া হবে না, কারণ পার্টস অফ স্পিচ এইভাবে না। আমি বলি শোনো, মুসলিম ফাস্ট কখন ফাস্ট করে? রমাদান, তার মানে কি?
এই পুরো পার্টটা এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশনে সাধারণত আমরা প্রিপোজিশনের ব্যবহারটা করে থাকি, যেহেতু এখানে নাউন আছে, যেহেতু নাউনের আগে বসছে এই জন্য এটা একটা প্রিপোজিশন। যে বলছো অ্যাডভার্ব সুহা, এটা অ্যাডভার্বও হয়, কিভাবে জানো? আমি তোমাকে বলি, মানে সময় মনে রাখবে বোঝালে। একটা জিনিস। না না না, এভাবে না। প্রিপোজিশন প্লাস নাউনকে আমরা অনেক সময় অ্যাডভার্ব বলতে পারি। এটা এখন তেমন একটা প্রচলন নাই, বাট অনেক আগে আমরা যখন ছোট ছিলাম তখন এটা শিখাইতো আমাদের যে প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব। কারণ আমি ওই যে স্যার সাবিনাকে পড়াচ্ছিলাম না যে করে কিভাবে ফার্স্ট এর অ্যান্সার করলে অ্যাডভার্ব হয়, এই জন্য। হ্যাঁ, হুমায়ুন ইসলাম প্রামাণ্য আপু বলো, আমি এরপর সুহাতে চাষ করবো। না, তখন স্যার আনসার দেওয়ার জন্য হ্যান্ড রাইজ ও করছিলেন, এখন আচ্ছা তো আচ্ছা, আর নাই। নো ওয়ারিজ নো ওয়ারিজ নো ওয়ারিজ নো ওয়ারিজ। হ্যাঁ হ্যাঁ, এরপর সুহা বলো। স্যার তো মানে মুসলিম মানে তো এটা সময় কখন, তো ডিউরিং ইয়া হবে না, অ্যাডভার্ব ওইভাবে ধরা যায়। তোমাকে আমি কি বললাম আপু? ডিউরিং আর রমাদান নাউন আর প্রিপোজিশন, তবে প্রিপোজিশন প্লাস নাউন অনেক সময় অ্যাডভার্ব হতে পারে। আমি তোমার কথা বুঝতে পারছি যে ভাইয়া ফার্স্ট করে কখন করে, ডিউরিং। দেখো আপু খেয়াল করো, এখানে ডিউরিং কখনোই কিন্তু ফার্স্টকে মডিফাই করতেছে না। ফার্স্ট কি করে? ফার্স্ট ফার্স্ট একটা ভার্ব, ফার্স্ট কিভাবে করে যদি বলতো তাইলে হয়তো অ্যাডভার্ব হতো, বাট এখানে প্রিপোজিশন প্লাস নাউন এইটা মিলে অ্যাডভার্ব হতে পারে। হ্যাঁ সাদিয়া যেটা বলো। কিন্তু আপনার কথা অনুযায়ী পুরো ডিউরিং রামাদান এই পুরোটা অ্যাডভার্ব, পুরোটা একসাথে অ্যাডভার্ব হতে পারে কিভাবে? মানে পুরোটা একসাথে কিভাবে? ভালো করে, একটা ভালো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। ইয়েস ইয়েস ইয়েস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। এটা লেখা উচিত ছিল। বুঝতে পারছো আপু? মানে তুমি এভাবে চিন্তা করো, ফার্স্ট করে কখন করে, ডিউরিং রমাদান, রমাজানের সময়, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার এটা প্রিপোজিশনের কাজ। ক্লিয়ার? একটা দেখো, মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি। মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি, এটা আমাকে অ্যান্সার দেবে। উম, দাঁড়াও একটু ঘুরে আসি তোমাদের, এটা দেখো, ঠিক আছে? দেখো আমি আসতেছি। আচ্ছা, ক্লাসে এখন বর্তমানে নাফিসা আছো? নাফিসা নাহিদ মিম, নাফিসা নাহিদ মিম আছো? রোকেয়া আছো আপু? রোকেয়া, জি রোকেয়া স্যার। বলো তো ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ স্যার। ফ্রেন্ডলিটা কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? স্যার এটা তো বন্ধুত্ব সুলভ, নাও মডিফাই করতে। না না, ও আমাকে এরপর থেকে শোনো, আমি তোমাদের একটা খেয়াল করছো, আমি এইসব উত্তর চাই না যে স্যার বন্ধুত্ব বলে এটা হচ্ছে তোমার ফ্রেন্ডলি মানে অ্যাডজেক্টিভ, না আমি এইসব উত্তর চাই না, আমি একদম স্পেসিফিক মানে কি বলবো বেসিকটা চাই, ঠিক আছে? যে ভাইয়া এটা সাবজেক্ট, এটা এটা এই জন্য এটা হয়েছে ভাই। তুমি যদি আমাকে তাহলে ভাই আমি ওই পড়া আমি পড়াতে চাইতেছি, আমাকে এক্সপ্লেনেশন চাও না, আমি খালি এটা রোকেয়ার কাছ থেকে শুনবো। রোকেয়া বলে এটা কেন তোমার মনে হয়েছে যে এটা কি বলে ফ্রেন্ডলিটা তোমার, বলো।
স্যার এখানে এটা অ্যাডভার্ব। আচ্ছা, স্নেহা আপু বলো। দাও, স্নেহা বলো না, মল্লিকা। মল্লিকা, স্নেহার কাছে আসবো। মল্লিকা যেহেতু রিজন করতে বলো। আমরা জানি নাউন নাউন প্লাস অ্যালয় হলে মাঝে মাঝে এটা অ্যাডজেক্টিভ হিসেবে হয়। তাছাড়া এখানে আমরা যদি সাবজেক্ট মিস্টার রোহানকে কোশ্চেন করি যে মিস্টার রোহান কি, তখন আমাদের উত্তর আসবে মিস্টার রোহান বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি। তাই আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরবো। খুশি হয়েছি, বলতে পারছো। হ্যাঁ, এখন স্নেহারটা শুনি। এখানে তার মানে সাবজেক্ট হচ্ছে হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে মিস্টার রোহান। মিস্টার হ্যাঁ, রোহান। আর সাবজেক্টের দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা ইত্যাদি বুঝালে হচ্ছে কি সেটা অ্যাডজেক্টিভ হয়। আর এখানে মিস্টার রোহানের গুণ হচ্ছে ফ্রেন্ডলি, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। ভালো। আমি চাই তোমরা যাতে এইটা বলতে পারো, যেমন মল্লিকা যেটা বললা। দেখো, মল্লিকার যে কথাটা, এটা আমি ক্লাসে অনেকবার বলতেছি। যাই হোক, এখন এটা আমাকে বলবা। আবার আমার স্ক্রিনে সমস্যা হইতেছে। ফাউজিয়া জাহান এমা আছো? এমা, এটা কোন পার্টস অফ স্পিচ? ইজ ভেরি ফ্রেন্ডলি, অ্যাডজেক্টিভ। কেন? কেন কেন? এটা রোহানকে মডিফাই করছে। ও, আদৌ তুমি চিন্তা করো, রোহানকে কি আদৌ মডিফাই করতেছে? মানে রোহানকে কি কি বললে কি ভেরি আনসার আসে? মানে এটা তুমি কি বললা, আমি বুঝি না এত। মাত্র তোমার এই ক্লাসে দুইবার বলছে একটা কথা, যে আমি যখন সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করব, বা সাবজেক্ট বাদ দাও, নাউনকে যখন কি দিয়ে প্রশ্ন করবো, তখন আমি উত্তর পাই এডজেক্টিভ। হ্যাঁ, হুমায়রা কবির কিছু বলবা? না স্যার, এটা অ্যাডভার্ব হবে। দাঁড়াও দাঁড়াও, এখন উত্তর দিয়ে লাভ নেই। হুমায়রা কবির বলো। স্যার এটা অ্যান্সারটা বলার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমি শুনতে চাইছি। এটা অ্যাডভার্ব হবে কারণ এটা ভার্বকে বিশেষিত করছে সেজন্য। আদৌ কি এটা ভার্বকে বিশেষিত করতেছে? তুমিই বলো। মানে ইসকে কি সে কোনোভাবে মডিফাই করতেছে? আপু তুমি বলো। বুঝলাম না, তোমার এই মুখস্থ অ্যান্সার কোথেকে শিখছো? মানে ইসকে মডিফাই করলেই সেটা অ্যাডজেক্টিভ? এটা তো আমি কোনদিন শিখাই না, তাই না? আচ্ছা, একটু অন্যদের কাছ থেকেও শুনি। হ্যাঁ, সাদিয়া তানজিন বলো। স্যার এটা অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি কে মডিফাই করতেছে, অর্থাৎ কতটা ফ্রেন্ডলি, বেশি, অনেক বেশি। হ্যাঁ, ইয়েস, এই যে ফ্রেন্ডলি একটা মানে অ্যাডজেক্টিভ। কতটা ফ্রেন্ডলি, এটা আমি যখন কোয়েশ্চেনটা অ্যান্সার খুঁজতে যাব, তখন এটা অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? ওকে। এখন আমি তোমাদের, আচ্ছা আমি অলরেডি পাস হয়ে গেছে, আমি আর তোমাদের নিব না। যতটুকু আমার নেওয়ার আসলে অনেকটুকু পড়াইছি। আমি এখন তোমাদের পার্সোনালি জানতে চাচ্ছি, তোমাদের কারো কি প্রবলেম টবলেম আছে কিনা, আমি সেটা নিয়ে একটু অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? তো তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, আমাকে জানাতে পারো। আমি আহ আমি আমাদের অ্যাটেন্ডেন্স শিট ওয়াইজ যাই, তখন তোমাদের সাথে কথা বলবো না। একজন চ্যাটে কি জানি লিখছো, দ্বারা পড়ি। ধরি তো গত বছর পড়ি আর মনে হয়। আচ্ছা, তো কারো কি কোনো প্রবলেম আছে? এনিওয়ান? এনিওয়ান? কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম না থাকলে বলতে পারো কিন্তু, কারণ আমি এখন তোমাদের মানে কি বলবো, এক্সাম টেক্সাম নিলে তখন যদি না পারো, সেক্ষেত্রে এটা মানে তোমাদের জবাবদিহিতার জায়গায় চলে যাবে। তো এখন যদি ক্লাসের সময় জিজ্ঞেস করে ফেলতে পারো, বলতে পারো, তাহলে ফাইন। না হলে আমি একটু যাবো। আচ্ছা, তোমাদের লাস্ট এক্সামের আমি একটা রিভিউ দিতে চাই, ঠিক আছে? তো আমি আমি নর্মালি করি কি, খেয়াল করো। তো এখন আমি যেটা বলবো সেটা ইমপ্রুভ, ঠিক আছে? ইমপ্রুভ, এরকম মানে ইমপ্রুভ বলতে কি, ধরো তোমার ক্লাস পজিশন আগে যত ছিল তার চেয়ে বাড়তে কারা কারা, ঠিক আছে? তো তাদের মধ্যে আমি কয়েকজনের নাম আমি মেনশন করেই বলছি, যেমন বহনী দাস আছো,
জি ভাই। আর হচ্ছে সাদিয়া তানজিন, তোমাদের বেশ ইমপ্রুভ পজিশন আসছে। মানে ইমপ্রুভ পজিশন বলতে তোমরা আগে আমার ক্লাসে যতটুকু ছিল তখন ইমপ্রুভ হচ্ছে, তো এটাকে ধরে রাখবা। ক্লিয়ার? তো এটাকে যদি তুমি যদি ধরে রাখতে পারো আমার বিশ্বাস তোমাদের বেশ কাজে দেবে। ঠিক আছে সাদিয়া তানজিন আর বহনি? জি স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট এক্সাম গুলো মিস করবো না, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন ইমপ্রুভ থেকে, আচ্ছা ইমপ্রুভ আরো আছে, আমি কয়েকজনের নাম একটু মেনশন করিয়ে বলি। যেমন আচ্ছা ক্লাসে ফাতিহা আছো? ফাতিহা? জি স্যার। আচ্ছা, যেমন ফাতিহার আছে। বাইরে তোমাদের তিনজনের কারো কোনো টপিকে প্রবলেম আছে? না স্যার। শিওর? আচ্ছা, ঠিক আছে। এরপর আরো কয়েকজন ইমপ্রুভ যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে এখানে মাইশা আছো? মাইশা ঈশিতা? ইয়েস স্যার। হ্যাঁ, তোমারও বেশ ইমপ্রুভ হয়েছে, যদিও মানে সাদিয়া তানজিনরা তোরা পরে জয়েন করছে, so ওদের জন্য ধরো যতটা মার্কস আনা ইজি, তোমার ক্ষেত্রে ব্যাপারটা টাফ। বাট তুমি নেক্সট পরীক্ষাটা আশা করি ভালো করবা, তাহলে তুমিও অনেক আগাবা। তোমার কোনো প্রবলেম আছে তোমার টপিকে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ডান। এরপর আর কি, এরপর আমি আসলে ইন্ডিভিজুয়াল যাইতেছি না, এখন আমি একটু তোমাদের ওকে, পার্থ আছো ক্লাসে? পার্থ? জি স্যার আছি। ওকে, তো পার্থ তোমার কোনো টপিকে কোনো প্রবলেম আছে? না স্যার। পার্থ প্রবাবলি সবগুলো এক্সামই দিয়েছো এবং বেশ ভালো করতেছো, ভালো, ওয়েল ডান। খুশি হচ্ছি যে তুমি প্রত্যেকটা এক্সাম দিচ্ছ, এমন কোনো এক্সাম দেখতেছি না যে তুমি বাদ করছো। ঠিক আছে, তো আমাদের লাস্ট এক্সামটা একটু খারাপ হয়েছে প্রবাবলি, সেটাকে আমরা একটু কভার করে দেবো, ঠিক আছে? জি স্যার। সেম ফর পার্থ এন্ড সুন্না। সুন্না আছো? জি স্যার। কোনো টপিকে প্রবলেম আছে? জি আপাতত নেই। আচ্ছা, স্পর্শ আছো? ইয়েস স্যার। কোনো টপিকে প্রবলেম আছে? স্যার। ওকে। আচ্ছা, এরপর রাফিয়া আছো? রাফিয়া? জি স্যার। কোনো টপিকে প্রবলেম আছে আপু? না স্যার, আপাতত নাই। ওকে। সাবিয়া আছো? আচ্ছা, সাবিয়ার নামটা ফুল নাম কি? আর শোভা? শোভা আছো? জি স্যার। কোনো টপিকে প্রবলেম আছে? এখন নাই। মানে এখন নাই বলতে কি কখন হয়? পরীক্ষার হলের সময় বসতে হয়? এখন আর কোনো সমস্যা নাই, এটাই বলতেছি। ভালো কথা। তো তোমার সাথে কথা বলে মনে পড়লো, আমি তোমাদের সব কোয়েশ্চেন গুলো পেয়ে গেছি, আমি কোয়েশ্চেন গুলো দিয়ে একটা সলভ ক্লাস নিবো, ঠিক আছে? যাতে করে আমারও একটা বোঝা হলো যে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন গুলো কিরকম হয়, বাট আমি তোমাদের হেল্প করতে পারলাম, ঠিক আছে? এই আর কি। শিখি না, কোনো প্রবলেম আছে? না স্যার। টপিকে প্রবলেম নাই? আচ্ছা, শিখিনাথের পর এরপর এই যে ফাবিহা আঞ্জুম মিহা আছো? জি স্যার। ও, তুমি খুব সম্ভবত লাস্ট এক্সামটা দেও নাই, হ্যাঁ? কারণ? স্যার আমার ইন্টারনেট ইস্যু ছিল। আচ্ছা, তোমার মার্ক এখানে দেখাচ্ছে না, তুমি কি পরে আমাকে হোয়াটসঅ্যাপে রেজাল্ট পাঠাইছিলা? না স্যার আমি কোশ্চেনটা পাই নাই। কেন এত পাও নাই কেন? আমি তো কোয়েশ্চেন ওই দিনই দিয়ে দিছিলাম। না তো এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ তুমি এই পরীক্ষাটা না দেওয়ার ফলে তোমার একটু ক্ষতি হয়ে গেছে, সত্যি কথা বলতে বেশ পিছিয়ে গেছো, ঠিক আছে? তো আমরা একটু পরীক্ষাটা দিলে তোমার একটু সুবিধা হয়েছে, নেক্সট পরীক্ষাটা মিস করবা না, বুঝতে পারছো? ওকে স্যার। কোনো টপিকে প্রবলেম আছে? না স্যার আপাতত নাই, কিন্তু ওই যে গত ক্লাসে যে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসেজ নারেশনের সময় যদি আমরা আদেশ উপদেশ বা কিছু না বুঝতে পারি তখন কি টোল্ড ব্যবহার করা যায়, ওটা নিয়ে। আছে, ব্যবহার করতে পারবা, বাট ডিপেন্ড করে তুমি কোথায় ব্যবহার করতেছো, ঠিক আছে? এটাই। ওকে স্যার।
নেহা থ্যাংক ইউ। আছো? নেহা, জি স্যার। কোনো টপিকে প্রবলেম আছে আপু? না স্যার। হ্যালো আপু, কোনো টপিকে প্রবলেম আছে? জি না স্যার। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, কন্টিনিউ করতে থাকো। এমা আছো? এমা, জি স্যার। তার লাস্টের এক্সামটা একটু আপনাকে পিছাই দিছে, এটা একটু টানবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ডান। সিদ্ধাতুল মুনতাহা রাফিয়া আছো? সিদ্ধাতুল মুনতাহা রাফিয়া, রাফিয়া নাই? ওকে। আফিয়া তাবাসসুম আছো? আফিয়া তাবাসসুম, আফিয়া তাবাসসুম, আফিয়া তাবাসসুম নাই। এরপর তাসফিয়া আছো? তাসফিয়া তাবাসসুম, তাসফিয়া, হ্যাঁ আচ্ছা, আমি খেয়াল করছি। ইয়েস স্যার। আপু সবাইকে একটু ভালো কথা বলছে, আপনাকে একটু খারাপ কথা বলবো, খারাপ না আসলে। আপনি একটু পিছিয়ে গেছেন, একটু না, ভালোই পিছিয়ে গেছেন। আপনি এক্সাম অ্যাপিয়ার করেন নাই প্রবলেম এই জন্য, ঠিক আছে? মানে অ্যাপিয়ার লেখা আছে আমি, ও ভালো কথা। না তো আমি কেন মার্ক দেই নাই সেটা আমি আপনাকে বলে দিই। আপনার প্রবাবলি অ্যান্সারটা আপনার মানে যে সময় দেওয়ার কথা ছিল আপনি পরে দিচ্ছেন, বুঝতে পারছেন? তো আপনি এর পরের এক্সাম গুলো একটু ভালো মতো দিন, ঠিক আছে? জি এই জন্যই আসলে পিছিয়ে গেছেন, জি স্যার। সেটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? জি স্যার। অন্য কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে? না স্যার। ওকে। নিহা আছেন? নিহা, নিহা নাই না? তাহাসিনা, নিহা, জি স্যার রাখছি। তোমার টপিকে প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, কন্টিনিউ করতে থাকেন, সমস্যা নাই। সারিকা চৌধুরী আছো? জি স্যার। তার এক্সাম কেন দেওয়া নাই? স্যার অ্যাকচুয়ালি আমার ইমার্জেন্সি ছিল, আমি মোর্শেদ স্যারকে বলছিলাম। আপনি কি পরে আমার হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন অ্যান্সার করে পাঠাইছিলেন আমাকে? জি না স্যার। না, না পাঠাইলে আমি কিভাবে দিব? আপনি তো 6 পজিশন পিছিয়ে গেছেন। মানে আপনারা বুঝতেছেন আমি কি করতেছি? আমার কাছে একটা ডেটাবেজ আছে, বুঝছেন? তো ধরেন ওই ডেটাবেজ আমাকে বলে যে আপনারা কতটা প্রগ্রেস করছেন না প্রগ্রেস। যেমন আমি অনেস্টলি বলি, আপনাদের মধ্যে সবচেয়ে বেশি প্রগ্রেস করছেন হচ্ছে সাদিয়া তানজিম, বুঝছেন? ডেটা রেট অনেক বেশি, মানে ডেটা রেট মানে বুঝছেন, ধরেন তার আগের এক্সাম হচ্ছে বর্তমান এক্সাম বা ওভারঅল প্রগ্রেস হচ্ছে। আপনারটা একটু কম আছে, বুঝছেন? এর কারণ একটাই, আপনি এক্সাম দেন নাই। তো এক্সাম না দিলে আপনি কিভাবে প্রগ্রেস করবেন, বুঝেন নাই? কথা বুঝছেন? জি স্যার। তো আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি বাচ্চারা, আপনি এক্সাম কোথায় দিবেন বলেন? কুইজিস, তাই না? ধরেন আপনি দিতে পারলেন না, হতেই পারে একটা ইমার্জেন্সি, ঠিক আছে? সেই ইমার্জেন্সিটা ফার্স্টে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, তারপর গিয়ে আমি কোয়েশ্চেনটা দিব আপনাকে, পিডিএফটা দেওয়ার পর বাকি সবার জন্য আমি যেরকম 10 মিনিট টাইম দিচ্ছি, আপনার জন্য আমি 10 মিনিট টাইম দিব। আমি এক্সামের রুটিনটা আপনাকে বলে রাখি, ধরেন 8:30-এ আমার শুরু করতে করতে ধরেন 8:40 বাজে, কথার কথা। 8:40 থেকে আপনারা ধরেন কতক্ষণই এক্সাম দেন, হয়তো ধরেন আমি 15 মিনিট হয়তো একটা ছাড় দেই, বা এবার হয়তো নাও দিতে পারি, ধরেন কথার কথা, ধরেন 9টায় শেষ হলো, ঠিক আছে? 9টায় শেষ হলো, আপনি তো এক্সাম দিতে পারেন নাই। তো আপনার জন্য যেটা করবো, আমি 9টা থেকে আমার পিডিএফটা চলে যাবে। পিডিএফ দেওয়ার পর আপনার জন্য বেশি সময় দিব না, আমি 9:10-এর মধ্যে আমি ছবিটা চাই, বুঝতে পারছেন? আপনারা কি ক্লিয়ার এখন থেকে? জি স্যার। বাট কেউ যদি মনে করেন যে পিডিএফটা আমি দিব, আমি সবসময় অ্যালাউ করব না। আমার এক্সাম এটাই, আমি এখানে মার্কও কম দিতে পারি, খেয়াল করছেন কিনা জানি না। আপনাদের পিডিএফ এ দিলে মার্ক আমি কমাই দিই, বুঝছেন? তো চেষ্টা করবেন নেটটা ঠিক রাখার, অ্যাটলিস্ট এক্সামের দিন, আমি আগে আগে বলে দিব। ক্লিয়ার? ওকে, সাবিকুর নাহার আছেন? জি ভাইয়া। সাবিকুর নাহার, আচ্ছা, কোনো প্রবলেম আছে আপু? জি না। আচ্ছা, বেশ ইমপ্রুভ করছেন আগের চেয়ে, ভালো, এটাকে ধরে রাখবেন, ঠিক আছে? জি। ক্লিয়ার?
ওকে, এরপর সঞ্চারী আছো? সঞ্চারী, সঞ্চারী নাই। এরপর সাবিকুন হাত তো বলছি। নুজহাত তাবাসসুম আছো? নুজহাত তাবাসসুম? ও বাচ্চারা, আরেকটা ব্যাপার বলে রাখি, খেয়াল করো। আচ্ছা, আমার কি দেখা যাচ্ছে না নাকি? হোয়াটএভার। আচ্ছা আপু, দেখো তোমার এই কোর্সের কারিকুলামের সাথে একটা জিনিস কিন্তু জড়িত, সেটা হচ্ছে তুমি যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এখান থেকে আর আমরা কন্টিনিউ করাচ্ছি না। খেয়াল করছো কিনা জানি না। তো সেই ডিসিশনের জায়গাটা কিন্তু একটা বড় স্টেক আমারও থাকে। তো আমি যদি দেখি যে তুমি ক্লাস করতেছো না, আবার ধরো তোমার এখানেও মাইনাসের দিকে আছে, তার মানে আপু এটা প্রবাবলি তোমার জন্য না। বুঝতে পেরেছো? বা হয় তোমার জন্য না, না হলে তুমি সিরিয়াস নিচ্ছ না। এবং অবশ্যই আমি সেখানে যেখানে আমরা এফোর্টটা যা দিচ্ছি, আমরা চাই তোমরা এফোর্ট দাও। ভালো খারাপ করো, আগে এফোর্টটা দাও। ঠিক আছে? বুঝতে পারছো? তো যারা এক্সাম দেও নাই লাস্টবার, তোমাদের জন্য প্রবাবলি ফাইনাল ওয়ার্নিং হবে যে তোমরা এর পরের বার আমাকে দেখাবা যে তোমরা এক্সামে দিতে পারো কিনা। আমি কিন্তু অপশন সেট করে দিচ্ছি, হতেই পারে তোমার ইন্টারনেট ইস্যু। ঠিক আছে? সেটা তুমি যদি আমাকে আগে আগে জানায় দাও, তাইলেই কিন্তু আমি এটাকে একটা সলিউশনে নিতে পারি। কিন্তু তুমি যদি 9টা 20-এ এসে বলো যে আমি পরীক্ষা দিতে পারিনি কারণ নেট সমস্যা, তাইলে এটা আমি নিবো না। বুঝতে পারছো? এটা আমি কোনোভাবে নিবো না। সবাই কি ক্লিয়ার? বুঝছো সবাই? হ্যাঁ, জি স্যার। আর স্যার। সবাই বুঝছো আমার আদেশটা? জি স্যার। এটা মাথায় রাখবা। স্যার। you can be bad at subject verb agreement. তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খারাপ হইতে পারো। ঠিক আছে? সবাই সব জায়গায় ভালো হয় না। তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালো খারাপ হইতে পারো, তোমার একটা এক্সাম বাজে যেতে পারে, তুমি একটা জন্য জিরো পাইতে পারো। বাট হোয়াট আই মিন ইজ তোমার এফোর্ট। তুমি যদি এফোর্ট না দাও, তুমি যদি দয়া করে আরেকটা জিনিস, তোমরা বেশি চালাক শাস্তে যায় না যে ভাইয়া আমি একটু অন্য ওয়েবসাইট থেকে অ্যান্সারটা মিলাই নিয়ে দেখি। ভাইয়া আমার ওয়েবসাইটে দেখা যায়, অলরেডি অনেককে আমি বলছি, যারা জানো তারা জানো। তো দয়া করে আমরা চেষ্টা করবো আমাদের ওয়াইজ যাওয়ার। ঠিক আছে? দ্যাট ইজ প্রবাবলি দ্য রিজন আমি টাইম কমাই দিচ্ছি। খেয়াল করছি না জানি। কেউ কোনো আনফেয়ার মিনস দয়া করে ভাবারও চিন্তা করে না। কারণ আমার ওই কুইজিজে আমার দেয়া আছে যে কোন ছেলেটা কোন মেয়েটা ওয়েবসাইট থেকে বের হয়, ট্যাগ চেঞ্জ করে কিংবা ক্লিক রেট বাড়ে, তার বোঝা যায়। বুঝতে পারছো? তো দয়া করে আমার সাথে আর কোনো ঝামেলা করো না। আমি তোমাদের সাথে কোনো ঝামেলা করতে চাইতেছি না, বাট এটা যদি ঝামেলা করো এটা শুধু তোমাদেরই লস। পরে গিয়ে আমি তোমার সাথে বিকজ অফ দ্য ফ্যাক্ট আমি কোনো ডিজন স্টুডেন্ট সাথে কন্টিনিউ করতেও চাবো না। ঠিক আছে? তো এটা একটু তোমাদের আগে আগে জানাই দিলাম। আর যারা কষ্ট করছে এতদিন, তারা করতে করো না। ঠিক আছে? তোমাদেরই লস। ওকে, এরপর ইমরুল কায়েস আসিফ আছো? ইমরুল কায়েস আসিফকে দেখছি তুমি আসো। ভাই এক্সাম কেমন দাও না? স্যার একটু জরুরি কাজ ছিল, আগে গেছিলাম। 28 পর এক্সাম? জি স্যার। অ্যান্সার পাঠাইছিলা? জি না স্যার। এই যে না পাঠাইলে ওয়ার্নিং তোমার জন্য। আমি চাই না তোমাকে আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিছি কোয়েশ্চেন, তুমি তারপরেও অ্যান্সারটা দাও নাই। ইটস বিন প্রবাবলি 2 উইকস। আমি এটা কনসিডার করবো না। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? এরপরে এক্সামটা ভালো মতো দিবে। ওকে, হ্যাঁ হুমায়রা প্রামাণ্য কিছু বলবা? স্যার আমাদের যে রেকর্ডিং গুলো আপনার ক্লাসে দিচ্ছে না। আপু আমরা রেকর্ডিং আসলে সার্টেন টাইমে যাই, আমরা একটু ধৈর্য ধারণ করবো। ঠিক আছে? তুমি একটা সময় পেয়ে যাও, হতে পারে 1 সপ্তাহ দেরি হতে পারে, হাইস্ট, এর বেশি লাগবে না। বাট রেকর্ডিং হোয়াটসঅ্যাপে দেওয়া হয়। আচ্ছা, আসিফের পরে তাহমিনা আছো? তাহমিনা, তাহমিনা আছো? তাসনুবা জাহান তাহমিনা। এরপর মন সামির আছো? সামির, সামির। এরপর মারিয়াম আছো? মারিয়াম, increases our হ্যাঁ knowledge, মারিয়াম। increases এটা কি our knowledge, সামির না মারিয়াম? কে? increases our স্যার knowledge, আমি মারিয়াম। it increases our knowledge, it মারিয়াম increases কোনো টপিকে our প্রবলেম knowledge. আছে? না
Our knowledge, it increases এটা our রিড আউট knowledge, it করতেছে কে ভাই? increases our knowledge. এই যে রিড আউট করতেছে কে আপু? আমি একটু রিড আউট আসতে করি। হ্যাঁ মারিয়াম, কোনো প্রবলেম আছে কোনো টপিকে? না স্যার। আচ্ছা ঠিক আছে মারিয়াম, কন্টিনিউ করতে থাকো, নেক্সট এক্সামটা যাতে ভালো হয়, ঠিক আছে? জি আগেরটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে, সেটা কন্টিনিউ করবে। এরপর জেরিন আসো। জেরিন জি স্যার। আপু, আমরা এক্সাম কেন দিই নাই? নাকি স্যার দিতে আমি আমি নাম ইন্টারেস্ট নেই, কোনটা? আমার প্রবলেম ছিল, আমি মোর্শেদ ভাইকে বলছি। পরে তুমি কি হোয়াটসঅ্যাপে পাঠাইছো অ্যান্সার? না আমি তো আর দেখি নাই। একটু হোয়াটসঅ্যাপে অ্যান্সার পাঠিয়ে দাও ভাইয়া, না হলে মার্ক তোমার নাই, তো জিরো বসবে। আমি যদি মার্ক না পাই আমি জিরো বসাই দিব, বুঝতে পারছো? তো যে তুমি সুযোগ রাখছি এটা কাজে লাগাও, কোয়েশ্চেনটা অ্যান্সার করে জাস্ট আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? তোমরা আরেকটা কাজ করবা, যারা এই পিডিএফ অ্যান্সার দিবা আমাকে একটু এক্সপ্লেনেশনটা দিয়ে দিও ছোট করে, যেটা কেন হবে হয়েছে, বুঝতে পারছো? ছোট করে এক্সপ্লেনেশনটা দিয়ে দিবা। জেমি মাহফিন আছো? জেমি মাহফিন বা নাফিসা নাহারিন, এটা কি আছে? নাফিসা, এই মেয়েটাকে পাই নাই, বুঝলাম না আমার খেয়াল। নাফিসা আর হচ্ছে জেমিমা, রাইট? আজকে আমার স্ক্রিনের যে কি হয়েছে, যাই হোক। আচ্ছা এরপর জেমিমা আসো। জেমিমা, জেমিমা নাফিসা এদের পাই নাই। এরপর লোকে আসো। জি স্যার। রোকেয়া তো আসো, রোকেয়া কই? হ্যাঁ। আপু লাস্ট এক্সামটা একটু খারাপ হয়েছে, একটু না, ভালোই খারাপ হয়েছে, কেন আপু? স্যার কোয়েশ্চেন গুলা আমি ক্লাসে বুঝি কিন্তু কোয়েশ্চেন গুলা দেখলাম আর মানে আচ্ছা আপু, স্যার কোয়েশ্চেন আপনার গুলো প্রবাবলি ফাইন, হ্যাঁ আমার এটা আপনার কাছে ফাইনাল ওয়ার্নিং হবে, এবং আমি যদি আপনার কোনো এক্সট্রা ক্লাস করে সেটা আপনি খেয়াল করবেন। আপনি একটু দয়া করে নেক্সট এক্সামটা একটু ভালো মতো দেন। আপনি সবগুলো এক্সাম প্রবাবলি দিচ্ছেন তাই না? না আপনার ডেডিকেশন নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, হ্যাঁ একটা দুটো মনে মিস করছেন একটা, না না সবই করছেন। না না আপনি প্রথম দুটো এক্সাম দেন না, তো আপনি একটু দয়া করে পরের এক্সাম গুলো একটু ভালো করে দেন, মানে আপনার প্রোগ্রেস যাতে আগায়, পিছায় যেত না, আপনি বেশ পিছায় গেছেন, বুঝছেন? এখানে যারা পিছাইছে সবারই একটা কমন জিনিস যে তারা এক্সাম দেয় নাই, কিন্তু আপনি তো এক্সাম দিয়ে পিছাইছেন, সেটা একটু কনসার্নিং একটা ব্যাপার, বুঝতে পারছেন? তো আমরা এগুলো একটু করবো না, ঠিক আছে? ঠিক আছে? আপনি আপনি একটু পড়ে তারপর এক্সাম দিয়ে ভালো মতো। আপনি যদি এক পজিশন ধরে আপনার, সেটা আপনার ক্রেডিট, বুঝছেন? এরপর হুমায়রা কবির আছো? ইয়া জি ভাইয়া আছি। টপিকে প্রবলেম আছে আপু? জি না ভাইয়া। আচ্ছা তাসরিন আছো? তাসরিন, জি স্যার। কোন টপিকে প্রবলেম আছে না? আচ্ছা আপনি কত পেয়েছেন আগের এক্সামে, মনে আছে আপনার? জি আপনি লাস্ট এক্সামে কত পাইছেন আপনার মনে আছে? 12 লেখা উঠছে। হ্যাঁ 12 লেখা হচ্ছিল, বাট দেন আগেন আপনি 12 পাইছেন, ঠিক আছে, বাট আপনি প্রবাবলি অনেকগুলো এক্সাম দেন না, এবার পরে আসছেন, সরি পরে আসছেন, এই জন্য আপনার এবার একটু গ্রাফটা নিচে দেখাচ্ছে। সমস্যা নাই,
আপনি এটা একটু বাড়ান, ঠিক আছে? বুঝছেন? মার্কটা যাতে ওরকম ধরে রাখতে পারলে আমার বিশ্বাস আপনি ইমপ্রুভ করবেন। ক্লিয়ার? জি অবশ্য 2-1 মার্ক বাড়লে হয়তো আপনার এমনি বাইরে যেতে হবে, প্যারা না, ঠিক আছে? এরপর আহন আছেন। আহন মনে হয় নাই। আমার স্ক্রিনটা খুব ডিস্টার্ব করতেছে আমাকে, যাই হোক। হ্যাঁ, আহন আছেন। আহন নাই। ধুর। আচ্ছা, ফাতিহা তো বললাম। অর্পা আছো? অর্পা? Yes, sir. অর্পা, কোন টপিকে প্রবলেম আছে আপু? না স্যার। নাই। আচ্ছা, যেভাবে আগাচ্ছেন আগান, সমস্যা নাই। আর শাকিলা উম্মে নূরে ও কি আছে? শাকিলা উম্মে নূর। আকাশ আছো? আকাশ? আকাশ। এরপর রৌনক আছো? রৌনক? জি স্যার। রৌনক আপু কোন, আপু না ভাইয়া, সরি, রৌনক হ্যালো। স্যার শুভা রৌনক দিয়ে ইয়ে করা আমার class। ও মানে রৌনক আর শোভা কি সেম নাম? জি স্যার। মানে সাবিয়া আফরোজ শোভা কি তুমি? না, আমারটা তো রওনক জাহান শুভা। ও, তোমার নাম হচ্ছে রৌনক জাহান শোভা। তুমি কি লাস্ট এক্সাম দিছো? স্যার যে আপনাকে, আপনি পিডিএফ পাঠাইছিলেন তো, আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার আচ্ছা, শিটটা পাঠাইছি। তাইলে ওয়েট, আমার মনে হয় একটু কনফিউজ হচ্ছে। আচ্ছা, এই যে সাবিয়া আফরোজ শোভা ও কি তাহলে নাই? ব্যাপারটা কি এরকম? ভাইয়া আমি, ওটা তুমি। জি আর আমার নাম তো রৌনক জাহান, হ্যাঁ, আর রৌনক জাহান শোভা এটা তুমি, রাইট? সুহা আমারটা, হ্যাঁ। আমার ও, রৌনক নাম সুহা। শোভা। আচ্ছা, সুহা তুমি কি এক্সাম দিছো? স্যার ওই যে আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, তো আপনি হোয়াটসঅ্যাপ, আপনাকে বলার পর আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ পাঠাইছেন, তো আমি আপনাকে পার্সোনালি অ্যান্সার শিটের ছবিটা পাঠাইছি। বাট 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 পরীক্ষায় মার্ক পাও নাই, রাইট? জি আচ্ছা, তুমি আমাকে আরেকবার একটু নক দিও তো, তখন আমি তোমার মার্কটা ইনপুট করে দেবো। তোমার মার্ক এখানে ইনপুট নেই, বুঝছো? তো ওই মার্কটা আমি ইনপুট দিয়ে দেবো, ঠিক আছে? স্যার, ওইটা কি আবার আচ্ছা, পাঠিয়ে দিবেন? ওটা পাঠাবে না, জাস্ট তুমি একটা দেখো যে মার্কটা ইনপুট, তাইলে ওটা লিখলেই আমি তখন মার্কটা ইনপুট করে দেবো তোমার নামের পাশে, ঠিক আছে? তাহলে মনে থাকবে না। আচ্ছা, ভালো কথা, 30 বেজে গেছে। এখন বলো, কার নামে আমি ডাকিনি এতক্ষণ? তাহলে তাদের নাম আমার ডেটাবেজে নাই। এমন কেউ আছো কারো নাম যার ডাকি নাই আমি? স্যার আমার নাম ডাকেন নাই। হ্যাঁ। ও, তুমি কি এক্সাম দিছো লাস্ট ক্লাসে? হ্যাঁ, দিয়েছিলাম তো। অ্যাপে দিয়েছো না কিসে দিছো? অ্যাপে দিয়েছিলাম। কোন নামে? হুমায়রা ইসলাম প্রামাণ্য, বা হয়তো শুধু প্রামাণ্য। হুমায়রা ইসলাম আমাদের এখানে অলরেডি তো কয়েকজন আছে, তো দেখতেছি সমস্যা নাই। চেষ্টা করবা প্রামাণ্য নামে যাওয়া, ঠিক আছে? কারণ এখানে তোমার নামে অনেক আছে, তো আমি দেখি তোমার নামটা, তাহলে ইনপুট দিয়ে দিব না, ঠিক আছে? ওকে। আচ্ছা, অনেকেই দেখি রেজাল্ট করছে, দাও দেখি তো। মল্লিকা, তোমার নাম আমি ডাকছি না নাকি? দাঁড়াও, দেখলাম তোমার নাম। মল্লিকা নাম কই? কিরে মল্লিকা, হ্যাঁ মল্লিকা ডাকছিলাম তোমার। ঠিক আছে আপু, সমস্যা নাই। আরেকটা কি ইসরাত জাহান? আপু তোমার, তুমি কি এক্সাম দিছো? জি স্যার। তোমার নামটা এখানে নাই কেন আমার ডেটাবেসে? দাঁড়া দাঁড়া, থাকার তো কথা, সার্চ দিন। ইসরাত জাহান, হুম, কই? তুমি কি রিসেন্ট জয়েন করছো? না স্যার। কবে থেকে, শুরু থেকে? জি স্যার। তোমার পুরো নাম বলো। তো ইশরাত জাহান ইফতেহা। বুঝলাম না, তোমার নাম নাই কেন?
এক্সাম কোন নামে দিছো? সে ইশরাত জাহান। ওই নাম কি রেজাল্ট কার্ডে পাইছো? রেজাল্ট পাইনি স্যার, রেজাল্ট তো আমি পাই নাই। তাহলে পাইনি আমাকে বলছো একবারও? জি স্যার বলছি। তোমার নাম তো ডেটাবেজেই নেই, আমি তাহলে কি কি করবো বুঝলাম না। আচ্ছা দেখি তাইলে। জেরিন কি তোমার না? জেরিন তো তোমার নাম না, ইসরাত জাহান তাই না? আচ্ছা আমি দেখতেছি আপু, হতে পারে মিস্টেক হইতেই পারে, আমি দেখি। ইসরাত জাহান তাই না? এই নাম আমি আসলে দেখতেছি না কোথাও। যাই হোক, ঠিক আছে, একটু সার্চ দিয়ে আমি দেখি, খুঁজে নেবো, ঠিক আছে? ডান। ওকে। তো বাচ্চারা তোমরা কারো যেহেতু প্রবলেম কেউ বলো নাই, তাইলে আমি ধরে নিতেছি তোমাদের কোনো প্রবলেম নাই। আমি কয়েকজনকে অলরেডি একটা অ্যাফার্মেশন দিয়েছি, কয়েকজনকে কিছু জায়গা থেকে বলছি। তো আমরা আসলে সত্যি কথা বলতে কি, আমি এফোর্টটা চাচ্ছি এখন তোমাদের। যদি আই প্রবাবলি একবার আমি বলবো এফোর্ট দাও, তুমি পরীক্ষায় খারাপ করলা, সেকেন্ড বার এফোর্ট বললাম আবার খারাপ করলা, থার্ড বারে গিয়ে যদি খারাপ করো, তখন আসলে আমাদের একটু দেখতে হবে যে তুমি কোন জায়গায় তোমার ল্যাকিংস গুলো আছে, সেভাবে তোমাকে অ্যাড্রেস করবে, ঠিক আছে? তো সেই জায়গাটা আমরা একটু দেখতে চাচ্ছি তোমাদের কাছ থেকে, যাতে করে তোমরা প্রপারলি সেই অ্যাড্রেসটা পাও। আচ্ছা, আর সেই ক্লাসটা একটু ডাউট সলভিং হয়ে গেছে, বাট আমি যেই যেই প্রবলেমস গুলো তোমাদের আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচে যে সেন্টেন্স গুলো মূলত অনেকবার আসে এক্সামস গুলো, কম্পিটিটিভ এক্সাম গুলো, সেগুলো আমি মূলত তোমাদের অ্যাড্রেস করছি। তো আমার বিশ্বাস তোমাদের এখানে একটা হেল্প তোমরা পাবা, ঠিক আছে? এখন বলো, কারো কি কোনো টপিকে প্রবলেম আছে? এনিওয়ান? আচ্ছা, তো বাচ্চারা তোমাদের সাথে আজকে কথা বলে বেশ ভালো লাগলো। আজকে আমরা একটু ইন্ডিভিজুয়ালি গেলাম, যাতে করে তোমাদের কোনো প্রবলেমস থাকলে সেটা আমরা অ্যাড্রেস করতে পারি। তোমাদের জন্য গুগল ফর্ম অলওয়েজ ওপেন আছে, তোমরা সেখানে আমাকে জানাতে পারো। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে পরীক্ষাটা আমি যখন নিব সেদিন আমি আগে আগে জানার দেওয়ার চেষ্টা করবো। আমি যত আগে তোমাদের জন্য সুবিধা হয় তত আগে জানার চেষ্টা করবো, যাতে করে তোমরা একটা পজিটিভ প্রিপারেশন নিয়ে ক্লাসে আসতে পারো এবং এক্সামটা দিতে পারো, ঠিক আছে? আমার সামনে একটু এক্সামের ব্যস্ততা আছে, একটু অ্যাসাইনমেন্টের ব্যস্ততা আছে, তো আমরা হয়তো ক্লাসগুলো একটু রেগুলার হতে পারে বা তোমাদের ডেটের সাথে নাও মিলতে পারে, আমরা একটু কনসিডার করবো এই একটা মাস। অগাস্টে আমি পুরোপুরি ফ্রি, তো অগাস্টে আশা করি তোমাদের সাথে বসা হবে, ঠিক আছে? ওকে। তো বাচ্চারা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কারো যদি কোনো কিছু বলার না থাকে, আজকে আমরা ঘরে শেষ করছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।